একজনের তিলাওয়াতের নিশা আর একজনের গাঁজা খাওয়ার নিশা। দুই নিশা কি এক নিশা? একজনের লজ্জা দুইজনেরই লজ্জা আছে। একজনের লজ্জা খালি মাথায় বাইরে বেরোতে পারে না মহিলা, মুখ মাথা খুলে পুরুষের সামনে যাইতে পারে না, ওর লজ্জা হয় মুখ খুলে পরের সামনে যাইতে। আর এক শ্রেণীর মহিলা আছে বোরকা পরতে লজ্জা করে, ওরও লজ্জা আছে কিন্তু ওর লজ্জা গাঁজা খাওয়া লজ্জা। কয় যে হুজুর আমার ঈমান আছে। কিভাবে ঈমান আছে? আমার লজ্জা আছে। আর আপনি বলছেন যার লজ্জা আছে তার ঈমান আছে। তোমার কি লজ্জা আছে? আমার বোরকা পরতে লজ্জা হয়, বোরকা পরতে এই লজ্জা আছে ওনার, তাতে বলে ওনার ঈমান আছে। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। 2 নম্বরটা তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম, মনে আছে তো? 2 নম্বর হলো কি? আল-হক, মা বাবার নাফরমান সন্তান। এ যুবক মনে রাখ, ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমতের কারণে, মনে আছে? মায়ের খেদমতের কারণে নবী পাকের কাছে সাহাবা হওয়ার সৌভাগ্য নিতে পারে নাই। মৃত্যুর আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জামা জুব্বা মানাকেবে ওয়াইসের ভিতরে মিশকাত শরীফের মধ্যে আছে হাদিস, ওয়াইস করনির জন্য একটা জুব্বা রেখে গেছে, যেটা আমার ওয়াইসে দিও করনে আমার এক পাগল আছে। এবার এই কিসারের সাথে নিয়া আমার জারি যাত্রা কলসা জৈটু মৈটু বাবার দরবার খাজার দরবার গাজার দরবার আর বাউল ফাউল এরা যাইয়ে যে এমন এমন বানানো শুরু করছে। ওই জামা নিয়ে এক সাহাবা গেছে ওয়াইস কুন্নির কাছে, ওয়াইস কুন্নিকে যে বলছে আমি রসুলের সাহাবা, নবী তোমার জন্য জামাটা দিয়েছে, আমাকে জামা দিলি, এই জামা আমি নিয়ে আসছি তোমার জন্য, তুমি আল্লাহ নবীর কত গুরুত্বপূর্ণ, তুমি একটু দোয়া করো আমার জন্য। ওই ওয়াইস লোকটা দেখে ওয়াইস কুন্নি কয় খোদার কসম তুমি আল্লাহ নবী সাহাবা না। কেন আমি সাহাবা না? আমি নবীকে 20 বছর ধরে দেখছি, আমি সাহাবা না তো সাহাবা কিনা? তুমি সাহাবা বাড়ি বসে থেকে কয় না তুমি সাহাবা হতে পারো না, তুমি আশিকে রাসূল না, কারণ তোমার মুখে এখনো দাঁত দেখতেছি। দাঁত থাকবে না তা কি হবে? ভাত খাবো না, গোস্ত টোস্ত খাবো না, দাঁত থাকতে আল্লাহ যদি না নেয় তা আমি ফেলাবো কি রে? কয় যে এই দেখো আমি ওয়াইস কুন্নির মুখে একটা দাঁতও নাই। কেন নেই? আমি শুনেছি ওহুদের ময়দানের যে নবী কাফেরের সাথে লড়তে লড়তে পাথরে আঘাতে দাঁত ভেঙে গেছে, আমার কানে আসার সাথে সাথে আমি পাথর দিয়ে আঘাত করে একটা দাঁত ভেঙে ফেলাইছি। পরে ভাবলাম আমি তো জানি না নবীর কোন দাঁতটা ভাঙছে, চিন্তা করলাম যে নবীর যেটা ভাঙছে আমার যদি সিধা ভাঙ্গা না হয় তাহলে তো মেল হলো না, কাজে কাজে পাশেরটা ভাঙছি, ওইটা ভেঙে চিন্তা করলাম যদি নবীর এটা না ভেঙে থাকে। এরপরে এই করতে করতে পুরো 32টা গাই দিয়ে মাথার মধ্যে তো হেলমেট ঢুকলো না, দাঁত ভাঙ্গার সময় ভাঙলো তো হেলমেট ভেঙে মাথায় নাও, তা তো নাও নাই, এ গল্পটা তো কাও না। ওয়াইস করনি হেলমেট ভেঙ্গ মাথায় নেই নাই, দাঁত ভেঙ্গ মুখরে সাফ করে নাই, এইটা সম্পূর্ণ গাঁজাখড়ি কথা। তবে মায়ের খেদমতের জন্য নবী পাকের কাছে যাইতে পারে নাই, কথা মনে আছে? আল্লাহু আকবার। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্ক বলে উনার গায়ে উনার এই অবস্থা, ও দোস্তরে উনার নাম কইলে গায়ের থেকে একটা লোম ঝরিয়ে যাবো। জায়গা আর একটা গল্প আমি না কই পারতেছি না, ওয়াইস কুন্নির গল্প কব। ওয়াইস কুন্নি রহমাতুল্লাহ আলাইহির এই বয়াতিরা গায়, বয়াতিরা কয় সম্পূর্ণ মিথ্যে কথা। কিয়ামতের ময়দানে বয়াতিকে থাপড়ায় দাঁত ফেলাই দেবে ফেরেশতারা আল্লাহর হুকুমে। ভালো করে মনে রাখো, মিথ্যে কথা মোটে গানের মধ্যে কইবা না, তুমি যা পারো সত্যি কথা বলো। বাজনা বাজাইও না, দলের মধ্যে মাইয়ে রাখো না, নাবালেক পোলাপান রাখো না। নাবালেক পোলাপান যেই দলের ভিতরে নাবালেক দাড়িবিহীন পোলাপান থাকে, ওই দলের ভিতরে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। এই অ্যাক্সিডেন্ট ভাষায় ব্যক্ত করতে পারছি না, কম বেশ যদি বুঝে থাকেন তাহলে বুঝবেন। অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, দাড়িবিহীন পোলাপান বড়দের সাথে এই গানের দলের মধ্যে হওয়া কবিরা গুনাহ হারাম, কবিরা গুনাহ এই দলের মধ্যে থাকা হারাম। এর কারণেই আলী হাসান ওসামা বলেছেন, আলী হাসান ওসামা বলেছে একদল মৌলবীরে তার পরনে মৌলবী তার পরনের কাপড় খুলে বেলায় দিচ্ছে। হাজারো অভিজ্ঞতার আলোকে বলেছে গানের দলের ভিতরে মাইয়েরা থাকতে পারবে না, গানের দলের গানের মধ্যে বাজনা হতে পারবে না, গানের মধ্যে মিথ্যে কথা হতে পারবে না, গানের দলের মধ্যে নাবালেক পোলাপান থাকতে পারবে না, দাড়িবিহীন পোলাপান যেই গান গাইতেছে বড়রা ওই দলের ভিতরে থাকতে পারবে না নাবালেক পোলাপান। 5 নম্বরে গানের ভিতরে কথা যদিও সত্য, কিন্তু ওই সত্য কথা এমন সত্য কথা হতে পারবে না যাতে মানুষের চরিত্র নষ্ট করে। মানুষের চরিত্র নষ্ট করা সত্য কথা। এই যে মমতাজ খাতুন গায়, এবার আল্লাহ তার দেশে বসাইয়ে, ঠিক না? চাচি আম্মা হেলু আল্লাহ বুকটা ফাটিয়ে যায়, বুকটা ফাটিয়ে যায়, সত্যি কথা, মোহাব্বতে বুকটা ফাটিয়ে যায়। এই কথা কলিবেরা কি কোনো মানুষের অন্তরটা আল্লাহর হস্তে কান্তি কান্তি মসজিদে যায়? তার ভিতরে যৌন সুরসুরি বাড়ে না?
আমরা ছোটবেলা শুনতাম গান গাইতো, রূপে আমার আগুন জ্বলে যৌবন বারাঙ্গে, প্রেমের সুদা পান করে নাও আয়ে রে আমার দিওয়ানা। এই কইয়ে রুকুতি গেলি নামাজ হবে না? রাতভর এই গালি একটা 1000 নেকি হবে না? একটা উমরার সওয়াব তো হবেই। দাঁত ফেলাই দেবে তাপড়াইয়ে 6.5। যতই তোর শুদ্ধ হোক কথা, সত্য কথা হোক না কেন, এই গান গাইলে যুবক যুবতীর ভিতরে যৌন সুরসুরি আছে, চরিত্র নষ্ট হয়। এই 5 কারণে গান হারাম। 1 নম্বরে মিথ্যা কথা, 2 নম্বরে বাজনা, 3 নম্বরে নারীরা গাওয়া, 4 নম্বরে দলের ভিতরে বড় ভিতরে ছোট নাবালেক পোলাপান থাকা, 5 নম্বরে কথা সত্য হলেও ওই কথার দ্বারা মানুষের চরিত্র নষ্ট করে। এই জাতীয় 5টার যে কোনো একটা থাকলে ওই গান গাওয়া হারাম। আমাদের দেশে গাজীর গান গায়, আপনাদের দিক তো নেই, এবং মান্নত করে গাজীর গান মান্নত করলে ছেলে হয়। সুবহানাল্লাহ। গাজীর গান মান্নত করলে পিএস ভালো হয়, ইরি ধানের মধ্যে শিল পড়ে না। গাজীর গান মান্নত করলে ব্যবসা ভালো হয়, মেম্বার হওয়া যায় বিনা ভোটে, তাই নাকি? আল্লাহ, গাজীর গান মক্কায় নাই, মদিনায় নাই, সরমুনাই নাই, বিশ্ব ইস্তেমায় নাই, আব্দুল গফফার চৌধুরী খানে নাই, হাটাজারি, বটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, কাসেমুল উলুম, কাদেমুল উলুম, শামসুল উলুম, মদিনাতুল উলুম, কোন উলুমের মধ্যে নাই। বিশ্বের কোন মুহাদ্দিস গাজীর গান জানে না। গাজীর গান গায় কয় জৈট, মৈসো, বগল পার্টি। এত বড় বগল, 2 বগল চাইছে সাফ করে দিলে 1 রান্নাঘরের 1 চাল হয়ে যাবে। শোন কিনা লাগবে না, কথা কর না। এই গাজা পার্টি, মৈসো পার্টি, বগল পার্টি, ওরা গাজীর গান গায়। তাই দিয়ে বলে আল্লাহ মান্নত করলি সেই গানে বলে ছেলে দেয়, মেয়ে দেয়, মেম্বার বানায়, কোটিপতি বানায়, জুতোর বাড়ি হবে কপালে। আল্লাহ বাঁচায়, তওবা করো। এই সমস্ত মিথ্যে কথা বুজুর্গ গানে দিনে নামের সাথে সেট করে কি করে না, কথা কয়। ওয়াইস করনি মার খেদমতে থাকার কারণে নবীর কাছে আইসা সাহাবী হতে পারে নাই। না দেখলে সাহাবী হবে না। দূরের থেকে নবীরে কলেমা পড়ছে নবীর জামানায়, কিন্তু নবীকে দেখে নাই কোনোদিন, সাহাবী হতে পারবে না। নবীর সাহাবাকে দেখছে, তাবে হতে পারবে। তো এত বড় সম্মান আব্দুলকে ওয়াইস করনি ছেড়ে দিয়েছেন মার খেদমতে। এই ওয়াইস করনি বয়াতিকে ওয়াজ আর কি, বয়াতিকে ওয়াজ, এই ওয়াইস করনি নবীর বাড়ির পাশে বিলালের বাড়ি আইসা জিজ্ঞেস করছে, বিলাল তোমার মুখ বেজার কা? হায়াত নাই, হায়াত কমে গেছে, আর মাত্র 7 দিন আছে। খান হুজুর খান। হযরত বিলাল ওয়াইস করনিরে রুটি খাতি দিয়েছে, রুটি খাইয়া এরপরে কয় লেখো তোমার হায়াত কয়দিন আছে? কয় 7 দিন। আমি ডাইন পাশে ফুটা একটা দিয়ে দিলাম, কত হলো? 70। এখন থেকে তোমার হায়াত 70 বছর। ওয়াইস করনি হযরত বিলালের বাড়ি আইসা রুটি খাইয়া তার বয়স 7 থেকে 70 বানাই দিয়ে গেছে। পাশের বাড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবীর বাড়ি, নবীকে দেখে সাহাবী হয়ে গেল না, অথচ বিলালের বাড়িতে রুটি খেয়ে চলে গেল। এই গাঁজাখড়ি গল্প গানের মধ্যে গায়। কথা কোন আছে না নাই? আছে, শুনছেন না আপনারা? আমি হয়তো সম্পূর্ণ বিস্তারিত কইতে পারি, আমি বিষয়বস্তু বলে ফেলাইছি। তাজা মিথ্যে কথা, ঠিক কিনা? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, সাহাবাদের নাম শুনলে একটু বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলকুল কোনো কিলোকাল করবে না। কাতেবে ওহী, মদিনায় যাওয়ার পর, রাসূল মদিনায় যাওয়ার পরে হযরত মুআবিয়া মুসলমান হয়েছে। এই হযরত মুআবিয়া শিক্ষিত যুবক ছিলেন, হুজুরের সাথে ওহী লিখতেন। একটানা 30 বছর তাহাজ্জুদের নামাজ ছোটে নাই। একটানা 30 বছর তাহাজ্জুদের নামাজ ছোটে নাই। একদিন তাহাজ্জুদ ছুটে গেছে। এই যে কান্না কানছে, দিনের বেলা কানতে কানতে রুমাইল মুড়ি দিয়ে অন্য সাহাবাদের সামনে মসজিদে আসছে ওক্তীয় নামাজ পড়তে, রুমাইল মুড়ি দিয়ে মুখ কেউ দেখায়নি লজ্জাতে যে তাহাজ্জুদ ছুটে গেছে। আমাকে ফরজ নামাজ ছুটে যায়, জুমর নামাজও ছুটে যায়, এরপরে বুক ফুলাইয়ে নাচতে নাচতে আসে। তুই জুমর নামাজ পড়ি না? কয় না, আজকে 1.5 বিঘে বুর পেঁয়াজ লাগাইছি। গেছে একদিন জুমো গেছে, তাতে কি পেঁয়াজ লাগাই থইয়েছি। বুক ফাটাই ফেলাই দেবে মমতাজ দিলা থইয়ে। দুনিয়া কামাই করতে যাইয়া বুক ফুলাই হাঁটো নামাজ ছাড়িয়ে দিয়া। হযরত মুআবিয়া তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে, দিন ভরে কাঁদছে, কাঁদতে কাঁদতে যায় নামাজ ভিজে গেছে, নিচে কাদা কাদা হয়ে গেছে। কি জন্যে যায় নামাজ আছে তাহাজ্জুদ ছুটলো? গত রাত্রে ঈশার নামাজের পরে একটু টাইম বেশি ধরে, একটু বেশি টাইম এই কোরআন শরীফ তিলাওয়াত এবং একটু জরুরি মিটিং ছিল, ওই করতে করতে রাত বেড়ে গেছে। বেশি রাত্রে ঘুমাইছি বিদায় তাহাজ্জুদের সময় উঠতে পারি নাই।
এই জন্যে এই তাহাজ্জুদ ছুটে যাওয়ার জন্য কানছে, ধুমসা কান্দা, দিন ভরিয়ে কানছে। আজকে থেকে প্রতিজ্ঞা করছে, জীবনে যত বড় জরুরি কাজ আসুক না কেন, যত বড় জরুরি কাজ আসুক, সব ঈশার আগে সারবো। আমি ঈশার নামাজের পরে আর সজাগ থাকবো না, বিছানায় চট করে শুয়ে পড়বো, যাতে আমি ফজরের নামাজ এবং তাহাজ্জুদের নামাজ ঠিক মতো পড়তে পারি। এই প্রতিজ্ঞা করছে। আজকে প্রতিজ্ঞা করিয়া তাড়াতাড়ি শুয়ে পড়ছে, ঈশা পড়িয়ে শুয়ে পড়ছে। জাস্ট টাইম তাহাজ্জুদের সময় মনে আছে 6 ঘন্টা হজের গোড়ায় চলে এসে কিন্তু ফিরে ঘুরতে ঘুরতে আল্লাহ তাহাজ্জুদ যাতে না ছুটে যায়, টাইম মতো 6 ঘন্টা ঘুমাইয়া সজাগ হয়ে গেছে। শুয়ে শুয়ে একটু মোড়ামুড়ি রেস্ট নিচ্ছে আর কি, ঘুমাইয়া কষ্ট হয়ে গেছে, শুয়ে শুয়ে একটু রেস্ট নিচ্ছে। উঠবে তাহাজ্জুদের জন্য উঠবে। এই ঘুম ভেঙে গেছে, ইতিমধ্যে কে যেন মাথায় এসে এরকম নাড়াচাড়া দিচ্ছে, পাততালে সুরসুরি দিচ্ছে। উনি মনে করছে যে গতকাল তাহাজ্জুদ ছুটছে, কান্নাকাটি করছে, এবার স্ত্রী মনে এগুলো করতেছে। তাদের যেন স্ত্রী জায়গা মতো শোয়া, এই মাথায় এবার কেটার জন্য এরকম সুরসুরি দিচ্ছে। একেডা হুজুর আমি ইবলিস, আমি ইবলিস। তো তোর তো কেটা কে আছে মাথা নাড়া দিস কে? কয়ে তাহাজ্জুদ পড়বেন না? কয়ে ভরি না ভরিস না আমার ব্যাপার, তো তুই ডাকিস কে? তোর কাজ তো ঠেসে ঠেসে আরো ঘুমাই দিবি, উঠতে দিবি না, তুই ডাকিস কে? কয় হুজুর সে পরে কবানি শেষে পরে ছুটে গেলে পরে আর এক বিপদে পড়বানি, তাড়াতাড়ি পড়েন পরে কই। কয় না তুই না করলে আমি পড়বো না। তোর এই তাহাজ্জুদে উঠোনের মধ্যে কোনো ক্রিমিনালি আছে? কয় তা না লিখা পড়বো না। কয় যে হুজুর চাইতে আর এক বিপদে পড়ে যাওয়া নিয়ে তা আপনি বড় বিপদে ফেলাই দিলেন। ঠিক আছে বলতেছি, ওই গত রাত্রে তাহাজ্জুদ যে পড়েন না, আমার আসল ডিউটি যেটা, আপনার তাহাজ্জুদ পড়তে দেবো না, এটা হলো আমার মূল দায়িত্ব। এটা হলো গতকালকে পালন করছি। আর আজকে ডেকে দিছি কেন? গতকালকে আপনারা তাহাজ্জুদ পড়তে না দেওয়ার কারণে আমার যে লস হয়ে গেছে, আমি আর কি দিয়ে ক্ষতিপূরণ করবো তা বুঝে উঠতে পারতেছি না। আপনি এক রাত তাহাজ্জুদ ছুটার কারণে সারাদিন যে পরিমাণ কাঁদছেন, সারাদিন যে পরিমাণ কাঁদছেন, তাতে 30 বছর লাগাতার তাহাজ্জুদ পড়েও আল্লাহ পাকের কাছে ওই কান্নার কারণে যে মর্যাদায় পৌঁছাইছেন, 30 বছর তাহাজ্জুদ পড়ে ওই মর্যাদায় যাইতে পারতেন না। তাতে আপনার এই এক রাত তাহাজ্জুদ ছুটোই দিয়ে কি যে প্রমোশন আপনার করাই দিছি, আমি যে চরম লস হয়ে গেছে। এই জন্য আমি নিয়ত করছি যে আর কোনো জায়গা যাই না যাই, ডেলি রাত্রি এসে আপনার তাহাজ্জুদের জন্য ডেকে দেবো, ওঠেন তাড়াতাড়ি ওঠেন। হুজুর কয় শয়তান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক তো খালি খালি বলে নাই, শয়তান তোমাদের প্রকাশ্য পরোক্ষ প্রত্যক্ষ শত্রু। কথা বলেন ঠিক না? ইবাদত কইয়া আমাদেরকে গুনাহ করাই দেবে, ইবাদতের মধ্যে লস করাই দেবে, ওই সেটাকে উঠাই দেবে। বুজুর্গ একজন এরম ডাকে উঠাই দিয়েছে তারে, ওঠেন হুজুর। তারপরে হুজুর উঠছে, কয় কিরা তুই? কয় হুজুর আমি ইবলিস। এর ডাইরেক্ট পরিচয় দিয়েছে, হুজুর আমি আজে বাজে কেউ না, এর বংশীয়, আমি নিজে ইবলিস। তো তুই আমার ডাইস কে? হুজুর তাহাজ্জুদ পড়বেন না, মসজিদে যাবেন না? কয় উঠি না উঠি সেটা আমার ব্যাপার, তো তুই ডাইস কে? কয় যে না আসি, আমার তো বিপদের শেষ নাই, আমার তো কিয়ামতে কপাল পড়ছে, আপনাকে মতো বুজুর্গানের দিনের সাথে একটু এই খাই খেদমত করে যদি জান্নাতে যাইতে পারি। তাকে হুজুর ওযু করবেন না গোসল করবেন? হুজুর কয় কেতাই দিয়ে তোর দরকার কি? কয় যে পানিটা একটু আমি জোগাড় করে দিতাম। কয় যে না তোর দাম পানি আনবো না, তুই শেষে পানির মধ্যে কি পেশাব টিসাব করে দিস নাকি নষ্ট কষ্ট তোর? কয় হুজুর আপনার চোখের সামনে আপনি যে পানি বলবেন সে আল্লাহর কি ওর মধ্যে উল্টো পাল্টা হবো না। হুজুর কয় যে তো গোসল ওযু করলি অত গোসল যখন পানি তুই দিচ্ছিস, শয়তানরে কাজে লাগাতে পারতেছি, পানি গোসলই করি। কয় হুজুর ঠান্ডা পানি দে, গরম পানি দে। কয় তার মানে? কয় পানিটা একটু গরম করে দিতাম। হুজুর কয় যে ঠান্ডা পানি দেবো অত, তার তুই যখন করিয়ে দিবি তা গরমই করি দে, মানে শয়তানরে খাটাচ্ছে। গরম পানি করে দিয়েছে, গোসল টোসল করাইয়া সুন্দর করে দোয়াই মশাই টুসাই দিয়ে এরপরে কছে হুজুর নামাজ কি মসজিদে পড়বেন না ঘরে পড়বেন? কয় যে মসজিদই তো পড়বো। কয় হুজুর তালি আমি একটু গাড়ি ওই আগে দিয়েছি, আমার গাড়ি ওঠে। কয় শয়তান তুই কোর কুয়োর মধ্যে নিয়ে ফেরাবি, বাদ দে তোর গাড়ি উঠবো না। কয় যে না হুজুর আল্লাহর কি আমি আর ভদ্রতার সাথে নামাই দিস পারি। তার হুজুর চিনতে পারলেন যে আজকে শয়তান চড়বো, দিন ভরে গল্প দিতে পারবে যে শয়তানের গাড়ি উঠছি। তার গাড়ি নেই, শয়তান গাড়ি করে নিয়েছে, হুজুরের যত্ন সহকারী মসজিদে নামা দিয়েছে, মানে কোনো জায়গা যারা পরিমাণ ত্রুটি করে নাই। পানিও ভালো, গরম পানি, ওযু গোসল করাইয়া গাড়ি করে মসজিদে আগাই দিয়েছে। হুজুর মসজিদে নামে কয় যে তুই তো আজকে কোনো ইনকাম তোর হলো না, সবই দে আমার হলো, এর মধ্যে কি তোর কোনো লাভ আছে? কয় যে হুজুর এর মধ্যে লাভ আছে। আপনি যদি নিজ যোগ্যতায় ঘুম থেকে উঠতেন, এই আরামের ঘুমকে চোখের কষ ভেঙ্গে যদি উঠতেন কষ্ট করিয়া, তাহলে ময়দানে যাইয়া কাফেরের সাথে যুদ্ধ করার নেকি পাইতেন। ওই ঘুমটা আপনি ভাঙ্গেন নাই, আমি ছেলে টুলি উঠে দিছি, ওই নেকিটা আপনার বাতি দেই নেই।
গোসলের পানি নিজেই বানাইলে এই মোটা একটা নেকি পাইতেন, ওইটার থেকে আমি শেষ করে দিছি, ওটা আমি নিয়ে নিছি। আমার তো কোনো নেকি হবে না, তবে আপনারে পাইতে দেয়নি। মসজিদে যদি পায়ে হেঁটে আসতেন কদমে কদমে নেকি পাইতেন, আমি গাড়ি বেরিয়ে নিতেছি, সেই কদমে নেকি পান নাই। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও দোস্ত, জানো না ও যে কত কায়দার শত্রু, ওর শত্রুতা বোঝা বড় কঠিন। আইবা সাহিব লিসে যাদম রয়ে আস পাস বাহার দস্তে না শায়দ দাদে দস কার শৈতামি কুনাদ না মশওয়ালি গরবলি ই নস্তে লানত বরলি। বহুত সময় শয়তান পীর হয়ে আসবে, শয়তান চ্যানেলের বড় বক্তা হয়ে আসবে, শয়তান মাঠের বড় বক্তা হয়ে আসবে, অনেক রূপ নিয়ে আসবে। আরে বড় বিশ্বাস, বড় যুব্য জামা দেখাই তার হাতে বায়াত হয়ে যাইও না। পেটটা বড় দেখলি মনে করো না যে বড় পীর। আরে পেট বড় হলি যদি বড় পীর হইতো, তাহলে এদেশের হাতিও তো সবচেয়ে বড় পীর। কথা কর না কেন? আল্লাহু আকবার। যাত্রার কাছে বায়াত হইও না। যে কোনো জায়গার লোক বেশি দেখলি মনে করো না যে জায়গা বহুত লোক, তাহলে এইটাই মনে হয় আসল। যদি মেলা লোক এক জায়গা হলে আসল হয়, তাহলে আমার উড়াকান্দি ঠাউর বাড়ি 20 লাখের বেশি হয়, তাহলে তো উড়াও তাহলে আসল। ঢোল বাজাইয়া আষাঢ়িয়া ব্যাঙের মতো জেকের না কি আর তা বোঝাই যায় না। মান্দার মান্দার দোম মান্দার, আমি এইটুক শিখছি আর কি মেলা দিন ধরে। মান্দার মান্দার দোম মান্দার মান্দার দোস্তগীর, কোন কিতাবে লেখা আছে মান্দারে ফকির। এ চাল দিলাম ডাল দিলাম আরো দিলাম কত কি, কও দিয়ে দয়াল তোমারা শোনে লাগবে কি। বাবু ব্যাং কাঞ্জেল যে শুনি, এরপরে গাইতেছে হাই হাই হাই, দল ধরে তোকে হাই চাই করতেছে। কটা কুত্তো বসা ছিল, ওরা রাস্তার ওই পাশে দৌড়ে চাইনিয়ে। একে জিকির না কুত্তো খেদানি। জিকির যদি শিখতে চাও আব্দুল গফফারের কাছে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে জিকির যদি শিখতে যাও তাহলে বলেন 2, আমার সাথে বলেন 2, জোর হলো না 3, 4 ফেব্রুয়ারি। একই জিকির হল নাকি? একই জিকির নাকি? হ্যাঁ ও জিকির। বলেন 2, 3, 4 ফেব্রুয়ারি 2024 জাতীয় সংসদ নির্বাচন। জোর বলেন কি? বিশ্ব ইজতেমা। জোরে বলেন। জোর হলো না? এর মধ্যে ভাজ আছে নাকি? কোন ভেজাল আছে নাকি? ওলামায়ে কিরাম যে জায়গা যাবে আমরা সেখানে যাব। মুফতি আব্দুল গফফার সাহেব যেখানে, ইসমাতুল্লাহ কাসেমি যেখানে, আব্দুল কাইয়ুম সাহেব যেখানে, হেলাল উদ্দিন সাহেব যেখানে, এহিয়া মাহমুদ সাহেব যেখানে, জাফর আহমদ সাহেব যেখানে, বাংলাদেশের আমাদের ফরিদপুরের উজ্জ্বল নক্ষত্র এরা, লিয়াকত আলী সাহেব যেখানে, আমরাও ঠিক না? আল্লাহ আছে সেখানে, ইন্দ্রা আছে যেখানে, বলেন আল্লাহ আছে সেখানে। উলামায়ে কিরাম যেখানে, আল্লাহ আছে। উলামায়ে কিরাম যেখানে, হাটাজারি হুজুররা যেখানে, পটিয়ার হুজুররা যেখানে, দেওবন্দি উলামায়ে কিরাম যেখানে, এই সব উলামা যেখানে, আল্লাহ আছে। আল্লাহ আছে যেখানে, আল্লাহ আছে যেখানে, আল্লাহ আছে যেখানে, ওলামায়ে কিরাম 2, 3, 4 ইজতেমায় আছে, আল্লাহ সেখানে আছে, আমরাও সেখানে আছি। ঠিক কি না? ফকু ফাঁকি বাদ দেন। এই 2, 3, 4 ইজতেমায় আল্লাহ দিলে এত লোক হবে যে পায়খানায় 500 লোকের সিরিয়াল পড়ে যাবে। যথেষ্ট মানুষের ইনশাআল্লাহ লুঙ্গি নষ্ট হয়ে যাবে পায়খানায় যাওয়ার আগে, এত লোক। আর এরপরে আরেকটা ইজতেমা হবে, এক একজনে 50টা করে পায়খানা ভাগে পাবে। লোকের সমাগম এত বেশি হবে যে এক একজনে 50টা করে পায়খানা ভাগে পাবেন। একটার মধ্যে খাবেন, একটার মধ্যে শুয়ে থাকবেন, এর মধ্যে পায়খানা করবেন, অ্যাভেলেবেল পায়খানা। প্রথম পর্বের ইজতেমায় ওযুখানায় যাইয়ে 500 লোকের সিরিয়াল পড়ে যাবে। আর দ্বিতীয় প্রোগ্রাম দেখছি তো বিগত সময়, দ্বিতীয় প্রোগ্রামে যে ইজতেমা হবে সে জায়গা মানুষ নাই, দেখি যে দুটি গাইতি যাইয়ে কুলিয়ে দিছে, গাইতি গরুতি ওযু বানাচ্ছে, মানুষ নাই, তা কি হবে? ইজতেমারে কলঙ্ক করছে বিশ্বই। প্রথমটার ভিডিও ছাড়ে না, প্রথম ইজতেমার ভিডিও ছাড়ে না, দ্বিতীয় ইজতেমায় মাঠ ফাঁকা, এবার ভিডিও ছেড়ে, এবার ইজতেমায় জনসংখ্যা কম, মুসলমানদের পরাজয় চরমভাবে ঘটেছে, ভাইরাল করে দেয়।
ইস্তেমার নামে। দ্বিতীয়টা, মুসলমান জাতির এই বিশাল ঐক্যকে ভাঙ্গে চুরে তছনছ করে দিয়েছে, মুসলমানদের এই বিশাল মাজমাকে, এই ইস্তেমার যে সুনাম ছিল সেটিকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ওটাই দিয়ে আমাদের দরকার নেই, আমাদের জাগতিক ভাইরালের দরকার নেই। আল্লাহ পাকের কাছে আমরা যাতে মকবুল হতে পারি, আহলে হক ওলামায়ে কেরামের সাথে যাব তো ইনশাআল্লাহ। যাওয়া কত আসান করে দিয়েছে আল্লাহ তাআলা। আগে পদ্মা নদী পার হওয়াটা বড় রিস্ক ছিল, ফেরি পাওয়া যায় না, গাড়িকে গাড়ি, কত কষ্ট হয়েছে। এখন ব্রিজ হয়ে গেছে, আসানের সাথে চলে যাবেন। ব্রিজ হয়ে গেছে। গত রাত্রে আমি ঢাকা থেকে আসছি, কুয়াশা, ব্রিজের গোড়ায় যখন আসছি কুয়াশায় ব্রিজও দেখা যায় না। ব্রিজে কুয়াশা রেখালাম, ও কুয়াশা কাম হবে না। বহুত জ্বালাইছো, যে সময় ফেরিতে পার হয়েছি 13 ঘন্টা বসে রাখছো কুয়াশা। আর আজকে সারের গোড়ায় উঠে গেছি, 8 হাতি বেললে না। যত বড় কুয়াশা হয় ইনশাআল্লাহ 5 মিনিটের জায়গাটা 10 মিনিট লাগবে, যাবোই যাবো ইনশাআল্লাহ। আর চলেই আসছি আলহামদুলিল্লাহ। আমরা এবার আলহামদুলিল্লাহ বিশ্ব ইজতেমায় যাবো তো, বিশ্ব ইজতেমায় যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। ও দোস্ত এদিক তাকান, আমি আয়াত পড়ছি আর হাদিস পড়ছি, আর তরজমা বলে শেষ করে দেওয়ার টাইম শেষ। আমি 11টা পর্যন্ত ওয়াজ করি, বড় আনন্দের সাথে, খুব মজা লাগতেছে। এই অল্প কয়েকজন মানুষ, তো আমার যে কোনো ছোট মাহফিল আর কি, অনেক ছোট মাহফিল, তবে আপনাদের সাথে কথা বলতে আমার ভালো লাগছে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি সুরও জানি না, তালও জানি না। এদিক তাকান, ভাইরাল হওয়ার বয়সও নাই। বর্তমানে ওয়াজ চলতেছে বিভিন্ন ব্র্যান্ডের উপরে। ব্র্যান্ড চেনেন তো? ব্যবসা হয় গ্রুপের উপরে, আকিজ গ্রুপ, বসুন্ধরা গ্রুপ। কারণ একা একজন এরকম বড় টাকার মালিক হইয়া একটা ইন্ডাস্ট্রি বানানো কঠিন। যা 2-5 কোটি টাকা হয়েছে ওই নিয়ে একটা গ্রুপের সাথে যোগ দেয়, শেষে গ্রুপের সাথে বড় ব্যবসা হয়। এই যে পরিবহন দেন না, পরিবহন গ্রুপ, কমফোর্ট গ্রুপ, তারপরে আরো কি কি গ্রুপ আছে যত, গ্রিন লাইন, লাইন ওখানে হলো লাইন, পরিবহনে হলো লাইন। এই লাইনই যোগ দিয়ে দিতে হবে। আমাদের করিম গ্রুপ, এই আপনাদের করিম গ্রুপে আমাদের টুঙ্গিপাড়া এক্সপ্রেস, বহুত গাড়ি, এক একজন 2-5টা পরিবহন কেনে। এই 5টা পরিবহন দিতে একটা লাইন কেনা যায় না, ওই গ্রুপের সাথে যোগ দেয়, তার সাথে চলে যায়। এর নাম হলো গ্রুপ ব্যবসা। আর কি ব্যবসা? গ্রুপ ব্যবসা। বর্তমানে উলামায়ে কেরাম মাঠে আসতেছে গ্রুপ ব্যবসা নিয়ে, গ্রুপ ব্যবসা নিয়ে। এক একজনে এক এক গ্রুপের সাথে সংযুক্ত হইয়া সেই ডিজাইনে, সেই কণ্ঠে, সেই সুরে ওয়াজ করতে পারলি মার্কেট পাওয়া যাবে। সে বয়স আমার নাই। আব্দুল গফফার সাহেবের গ্রুপ নাই, আব্দুল কাইম সাহেবের গ্রুপ নাই, লিয়াকত আলী সাহেবের গ্রুপ নাই, আমারও গ্রুপ নাই। আমাদের কায়দায় আমরা বয়ান করি। কণ্ঠ নাচাতে যাইয়া দুটো ভালো কথা মানুষকে বলবে, এই কণ্ঠ ঠিক রাখতে যে কি যে কয় তাই তার হুঁশ নাই যে আমি কি করছি। ঘুরিয়ে ঘুরিয়ে খালি সুরটা ঠিক থাকে নাকি, ব্র্যান্ডের থেকে সরিয়ে না যায়, ব্র্যান্ড ঠিক রাখতে। ফালতু বাদ দেন, উম্মতকে কিছু বলার চেষ্টা করতে হবে। উম্মতকে কিছু, আমার সুরের দরকার নাই, আমার কিছুর দরকার নাই। আমি যা বুঝছি উম্মতকে সেই কথাগুলো বুঝানোর ফিকির, এইটা হবে বক্তাদের দায়িত্ব। আপনারা কি আমার কথাগুলো বুঝছেন? আব্দুল কাইম সাহেবের এলেমের সামনে আমি মক্তবের পোলা পানো না, সেই মানুষটা আপনাদেরকে পড়াইছে। আল্লাহ পাক তার বয়ান থেকে আমাদের নূর হাসিল করা তৌফিক দান করবেন। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোকে বাড়ি নিয়ে যাবে ইনশাআল্লাহ, যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাসির তুমি যেভাবে একেবারে খ্যাকম্যাক করে ধরছো আজকে, আমার বান্দারা তো ভয়তে পরান খাউলিয়ে গেছে, এরা তো দুর্বল হয়ে গেছে, একটু সাহস দাও। এবার আল্লাহ পাক বলেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। আমার দিক বড় মজা, শেষ ফিনিশিং। পেশাব আইছে, ভারী পেশাব আইছে। এদিক থাকেন, আমি মাঝে মাঝে এও বলে থাকি, গাই দোয়ানোর আগে ফানাতি হয় না, পানাতি হয় না বা সুদ্ধে না পানাইয়ে বান ধরে টানলি দুধ বেরোবে, বান ছিঁড়ে যাবে, ঠিক না? এবার পানানো হয়ে গেছে, আগে বানায় না আগে দোয়ায়? আগে বানায় না আগে দোয়ায়? তাহলে পানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি কয় পানাইছি টানাইছি এখন থাকবো, বালতিটা নিয়ে যা। একদিকে দোয়াতি তালে রয়েছে, বালতিটা সরাই নিয়ে গেছে, দুধ বাড়ি যাবে নাকি? ওয়াজেরও সিস্টেম, শুরু দিল ফানাতিয়ায়, শেষে দোয়াতিয়ায়। এতক্ষণ বানাইছি এখন দোয়াবো, সেই সময় বালতি নিয়ে বাড়ি যাই, চল যাই, দুধ বাড়ি যাবে না। বসতে ওখানে হলো দোয়াইয়ে বালতি ভরে দেবো, 2-3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার দিক থেকে ইনতাজতানিবু কাবায়ের, আল্লাহ কয় কবিরা গুনাহগুলো যদি তুমি ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ তাআলা বিনা তওবায় মাফ করে দেব। হয়ে গেছে না? বালতি ভরে গেছে না? যদি তুমি কবিরা গুনাহ ছাড়তে পারো তাহলে তোমার সব সগীরা গুনাহ মাফ করে দেব, সব সগীরা গুনাহ মাফ। নুকাফির আনকুম সাইয়্যাত সিস্টেম কি?
আল্লাহ পাক বলেন আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ? জোর হলো না, সবাই বলতে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কি 5 ওয়াক্ত? কি 5 ওয়াক্ত? কি ওয়াক্তীয় নামাজ কয় ওয়াক্ত? আমি ভালোরে পড়াচ্ছি কেন মিয়া, কিয়ামতে যে কয়দালি তো শুনি নেই কোনোদিন। আমি কি যদি শুনতাম তাহলে কি নামাজ না পড়িয়ে ছাড়তাম নাকি? আমি কিন্তু শুনি নেই যে নামাজ 5 ওয়াক্ত। আমি তো মনে হচ্ছে যে নামাজ খালি শুক্রবারে জুমার নামাজ। আপনি মুখ দিয়ে বলছেন, আমল নামায় লেখা হয়ে গেছে, আমার দায়িত্ব শেষ। নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে। এই 5 ওয়াক্ত নামাজ হাতের 5টা আঙ্গুলের মধ্যে আপনি খুঁজে পাবেন। এই হাতের 5টা আঙ্গুলের ফাঁকার সেটিংও যেমন 5 ওয়াক্ত নামাজের ফাঁকার সেটিংও। এইটা ফজর, এইটা জোহর মাঝারি ফাঁকা, আসর মাগরিব ঈশা ছোট ছোট ফাঁকা। এইটা যদি ঈশা আর এইটা যদি ফজর হয় তাহলে সারা রাতের একটা লম্বা ফাঁকা, ঠিক না? হাতের 5টা আঙ্গুলের মাঝখানের ফাঁকাগুলো যেমন 5 ওয়াক্ত নামাজের মাঝখানের ফাঁকাও। এই 5 ওয়াক্ত নামাজের ফাঁকার মাঝখানে 2 ওয়াক্তের, প্রত্যেক 2 ওয়াক্তের মাঝখানে যে গ্যাপ আছে, এই গ্যাপে যত সগীরা গুনাহ হবে 5 ওয়াক্ত নামাজ পড়লে সব সগীরা গুনাহ মাফ। শর্ত হলো কবিরা গুনাহ করতে পারবেন না, কবিরা গুনাহ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওসিলায় আপনার সমস্ত গুনাহ মাফ করে দেবে। আপনাকে কি 5টা পুরস্কার দেবে। একটা পুরস্কার দুনিয়ায় অভাব থাকবে না, 2 নম্বর পুরস্কার কবর আযাব মাফ, 3 নম্বর পুরস্কার ডান হাতে আমলনামা পাইবেন, 4 নম্বর পুরস্কার যে ডান হাতে আমলনামা পাবে ও লোকটা পুলসিরাতের গোড়ায় দাঁড়ায় থাকে লাগবে না, বিদ্যুৎ গতিতে সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে উপর পার হয়ে চলে যাবেন। পার হওয়ার সাথে সাথে ফাঁকা সরের মধ্যে ঘুরে বেড়ানো লাগবে না। ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ।